নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম আমার বাগানে। আর আমার বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখানকার টমেটো গাছগুলি প্রতিদিনই বলি তুলবো। তো যেহেতু কিছু টমেটো রয়ে গেছে গাছগুলিতে, এগুলি আর তুলে ফেলতে পারি না। ভাবি দেখা যাক আর একটু হয় কিনা। আর এবছর তো তোমরা দেখলে, গত বছরও পেয়েছি, এবছর তো তোমরা দেখলে যে বাড়ি থেকে আমি কত মাস ধরে প্রচুর পরিমাণে টমেটো পেয়ে গেছি। তো এখান থেকেও প্রায় 20 কিলো হবে টমেটো পেয়েছি। আর আমারই ভুল হয়েছে, বাড়ির আনাচে কানাচে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আরও কিছু টমেটো গাছ লাগিয়ে দিলে আরও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যেত। তো আজকে এই টমেটোগুলি তুলে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো আজকে আমি এই জায়গাটা কুপাতে পারবো না, দেখি তোমাদের দাদাভাইকে বলে কালকে এই জায়গাটা কুপিয়ে নিতে পারি কিনা। তো তোমাদের দাদাভাইও সময় করে উঠতে পারছে না অফিসের জন্য। তো দেখা যাক কোন দিন এই জায়গাটা কুপানো হয়। আর এখানে দেখো কিছু ডাটার বীজ তো দিয়েছি, হালকাভাবেই দিয়েছিলাম। তো এক সাইডে হয়েছে আর আরেক সাইডে হয়নি। তো এখানেও মাটিটা একটু কুড়ে নিয়ে আবার কিছু ডাটার বীজ দিয়ে দিলাম। আর দেখো এই যে খরার জন্য অনেকগুলি কিন্তু পেঁপে ঝরে গেছে। তো যাই হোক, এখন বৃষ্টি হয়েছে, এখন কিন্তু পেঁপেগুলির আকারও বড় হবে আর এগুলি আর ঝরেও পড়বে না। তো আজকে এই জায়গাতে দিয়ে দিলাম কিছু ঢেঁড়সের বীজ। আর এই যে বাড়িতে ঢেঁড়স গাছে ঢেঁড়স আসা শুরু হয়ে গেল, আর কিন্তু এখান থেকে অনেক দিন আমি ঢেঁড়স পেয়ে যাব। আর একটু ঘনভাবে লাগিয়ে দিলাম, কিছু যদি নষ্ট হয়ে যায় আর বাকিগুলি থাকবে। আর যদি একটু বেশি হয় তাহলে তুলে ফেলে দেব। তো দেখো এখানে আজকে 2টা কুমড়ার বীজ নিয়ে আসলাম আর এখানে দিয়ে দিই। কুমড়ো হোক বা না হোক, আগাডোগা কিন্তু খাওয়া যাবে। আর এই যে আমরা কিন্তু এতদিন ধরে গাছের প্রচুর যত্ন নিয়েছি। কোন খাবার দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে, কোন খাবারটা দিলে গাছ ভালোবাসবে, সেই চিন্তায় চিন্তায় কিন্তু মাথাটা একদম গেল। আর বন্ধুরা এই যে দেখো, সেচি শাকের যদি একটা লত এনে লাগাতে পারো তাহলে কিন্তু একটু যত্ন নিলে প্রচুর পরিমাণে শাক পাবে। তো একটা বস্তাতে বা মাটিতে যাদের জায়গা আছে এরকমই সেচি শাক চাষ করতে পারো। আর এই যে বললাম যে এতদিন ধরে তো অনেক যত্ন নিলাম গাছের, কিন্তু গাছ তো কোনো মতেই আর বাড়তে চাইছে না। এই যে আমরা যতই খাবার দিই, আসল খাবারটা যদি না পাই কি করে বাড়বে বলো। আর এখন দেখো একটু বৃষ্টির জল পেয়ে আমাদের যে এতদিনের যত্ন সেটা কিন্তু একদম মিছে হয়ে গেছে। মানে এত যত্ন করলাম একটুকু বাড়েনি, কিন্তু একটু বৃষ্টির জল পেয়ে দেখো তরতর করে গাছগুলি যেন বেড়ে উঠছে। তো এবার চলে এলাম, এই যে বস্তাতে আমি কতগুলি লঙ্কার বীজ দিয়েছিলাম, চারাগুলি অনেক বড় হয়ে গেছে। তো দেখি চলো এই চারাগুলিকে আজকে কোথাও লাগিয়ে দেব। আর ওই বস্তাতে কিন্তু সবগুলি বীজ হয়নি, অল্প কয়েকটি চারা হয়েছে। তো চলো দেখি, এখানে তো কয়েকটা গর্ত করে রেখেছিলাম, ভাবলাম কালো লঙ্কার চারা দেব। তো যাই হোক, যখন আনি তখন দেখা যাবে, এখন এই লঙ্কাগুলি লাগিয়ে রাখি। তো বন্ধুরা আমরা বাজারের আশায় বসে না থেকে হাতের কাছে যা পাই, যেখানে জায়গা থাকে সেখানেই লাগিয়ে দিলে সময় মতো শাকসবজি পেয়ে যাব। আর কি লাগাবো, কোথায় লাগাবো, বাজার থেকে কখন আনবো, সেই কথা ভাবতে ভাবতে কিন্তু সময়টাই অনেক সময় চলে যায়। তো এখানে কিছু লঙ্কার চারা দিয়ে দিলাম। আর এই লঙ্কার জাতটা কিন্তু আমার বাড়িতে প্রায় 8-9 বছর হবে আছে। তবে এই লঙ্কাগুলি আগে কিন্তু একদম গোল গোল ছিল, ছোট ছোট, দেখতে যেন একটা বলের মতো। তো এখন জানি না কি কারণে এগুলি লম্বাটে হয়ে গেছে। তো যাই হোক, লম্বা হোক আর গোল হোক, লঙ্কা পেলেই হলো। আর লঙ্কাগুলি কিন্তু দারুণ ঝাল। আর
তোমরা তো যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে ঘরের কোনায় যে গাছটা ছিল তার থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণ লঙ্কা পেয়েছি। আর দেখো এই গাছটা কাটিং করে দেওয়াতে আবার নতুন করে ব্রাঞ্চ চলে এলো। আর হ্যাঁ, এই গাছটা তো তোমাদের দেখাতে ভুলেই গেলাম। তোমাদের দাদাভাই 30 টাকা দিয়ে এই বোম্বাই লঙ্কার চারাটা আনলো। তো ভাবলাম ও তো কোনো গাছ লাগায় না, ও নিজের হাতে লাগালে গাছের যে কি মায়া সেটা বুঝতে পারবে। আর একবার যদি কেউ একটা গাছ লাগায় সেই গাছে ফল হয় তাহলে কিন্তু ওই গাছের মায়াই বাধা পড়ে যায়। আর এদিক দিয়ে চলে এলাম, এই যে আমার খাবারটা কিন্তু একদম গাছের জন্য রেডি। আর তোমরা তো দেখলে কিছুদিন আগে আমি এই খাবারটা বানিয়েছি। তো আজকে এই যে ঢেঁড়স গাছগুলি এগুলির মধ্যে দিয়ে দেব। আর এই খাবারটা যে কতটা গাছের জন্য উপকারী বা কি একটা খাবার, কিছুদিন পর তোমরা আমার বাগানটা দেখলেই বুঝতে পারবে যে এই গাছগুলির চেহারাটা কি হয়েছে। তো এটা কিন্তু একটা দারুণ খাবার, তোমরা এইভাবে খাবার বানিয়ে গাছে দিয়ে দেখতে পারো, কোনো ক্ষতি হবে না গাছের যদি একটু বেশি হয়ে যায়। আর জৈব বাগান তো এরকমই, একটু বেশি কম হলে কোনো ক্ষতি হয় না। তো এই দেখো কুমড়ার ডগাগুলিও দারুণভাবে বড় হয়ে যাচ্ছে আর অনেকটা মোটা হয়ে গেছে। আর এইরকমভাবে কুমড়োর আগাটা যদি ফেলে দেওয়া হয় তাহলে তার মধ্য থেকে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ হয় আর প্রত্যেকটা ব্রাঞ্চেই এরকম কুমড়ো চলে আসে। আর এই কুমড়ো গাছগুলি কিন্তু ভালো জাতের বীজ, মানে প্যাকেটে যে বীজগুলি পাওয়া যায় সেই প্যাকেট কিনে আনলাম, তোমরা তো জানো। তো দাদা তো বললো যে এর থেকে প্রচুর পরিমাণে কুমড়ো হবে। যাই হোক, কুমড়ো হোক বা না হোক, এই যে গাছগুলি হয়েছে সেটাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর বন্ধুরা, অনেক সময় আমরা গাছ লাগালে ফল ফুল হয় না, তো মনটা অনেকের খারাপ হয়ে যায়, যা এত কষ্ট করে গাছটা লাগালাম এত যত্ন করে আর কোনো ফল ফুলই হলো না। গাছের ফল ফুল না হলে কি হবে, গাছ কিন্তু আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু দিয়ে যাচ্ছে। এই যে মুক্ত অক্সিজেনটা আমরা পেয়ে যাচ্ছি কোথায় থেকে পাবো বলো, যদি গাছ না লাগাই? তাহলে শুধু ফলের আশায় কি মানুষ গাছ লাগায়? মুক্ত অক্সিজেনটাও তো পেতে হবে আমাদের, তাই না? আর গাছ না থাকলে কি করে আমরা অক্সিজেন পাবো বলো? তো প্রতিনিয়তই আমাদের কিছু না কিছু গাছ লাগিয়েই যেতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলো এখানকার ডাটাগুলি তুলে নিই। আর ডাটাগুলিও দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে আমার বাগানে ডাটা শুরু হলো, এখন কিন্তু শীতের আগ পর্যন্ত আমি বাগান থেকে ডাটা পেয়ে যাব কিছু না কিছু। আর আমার বাড়িতে আনাচে কানাচে প্রচুর পরিমাণ ডাটা ফেলি বা না ফেলি হয়েই থাকে। তো দেখো আজকে কিছু টমেটো পেলাম, ঢেঁড়স পেলাম আর ডাটা পেলাম। আর ডাটাগুলি দেখো বাজারের থেকে কোনো অংশেই কম নয়। তো এগুলি একদম বিনা খরচাই বলতে পারো। আর কৃষকরা এইটুকুই ডাটা চাষ করতে কত পরিমাণ রাসায়নিক সার দেয়। যাই হোক, ওদের কথা আমি বলতে চাই না। ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এলাম। বন্ধুরা, তোমরা এইভাবে অর্গানিক বাগান করো, অর্গানিক খাবার খাও, ভালো থাকো আর সুস্থ থাকো। ঠিক আছে, আজকে এখানেই রাখছি।